নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি লাইভ প্রোগ্রাম। আপনাদের জন্য লাইভে তো থাকতেই হবে। এই মানুষটি খুব ভালোবাসেন আপনাদের সাথে কথা বলে আপনাদের সলিউশন করে দেওয়া, কারণ আমি জানি তিনি কিন্তু লিমিটেড ফিজ নেন অনলাইনে, ভীষণই কম ফিজ। অনলাইনে প্রচুর মানুষ তার সান্নিধ্য নেন এবং তার কাছ থেকে অনেক কিছু জেনে নেন নিজের ব্যাপারে। এখানে তো একটা দুটো প্রশ্ন তার বেশি করা সম্ভব না, কেননা 25 মিনিটের লাইভ তো। পরে যারা সিরিয়াস নিজের ব্যাপারে তারা কিন্তু যোগাযোগ করেন। অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল এবং চেম্বার অলওয়েজ অ্যাভেলেবেল আপনাদের জন্য প্রতিদিন হাওড়া শালকিয়ায়। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, একটাই নাম্বার, লাল বক্সের পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন। পরে রাত 10টা অবধি কথা বলুন, সকাল 10টা থেকে রাত 10টা। আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার খোলা 9007529824, 9007529824। এই নাম্বারই কথা বলবেন। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, তার ইউটিউবটাও ফলো করবেন কিন্তু, দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আর আমাদের ইউটিউব চ্যানেল তো রয়েছেই। অবশ্যই ফোনে আসতে শুরু করে দিয়েছেন মানুষ, অবশ্যই। কিন্তু আমরা জানেন আপনারা, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। 15 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ তিনি উপস্থিত। অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আমাদের লাইভ প্রোগ্রামে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতয়ে নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে জাতীয় যুব দিবস, বিবেকানন্দের জন্মদিন। ফলে বিবেকানন্দের বাণী দিয়ে একটা লাইন দিয়ে শুরু করবো আজকে। সেটা হচ্ছে যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক অনেক কিছু চলছে এখনকার দিনে। এটা থেকে আমি যেটা বুঝেছি, সেটার মানে হচ্ছে স্পিরিচুয়ালিটি আপনার জীবনকে শান্ত করবার জন্য খুব প্রয়োজনীয়, কিন্তু আপনি যদি পরিশ্রম না করেন আপনার জীবনে উন্নতি একদমই সম্ভব নয়। ফলে জীবনে নিরন্তর পরিশ্রম করে যাওয়াটা খুব প্রয়োজন। এবং এটাও আমার লেখা বিভিন্ন পেপারে চেপেছে অলরেডি। এটা আপনারা অনেকেই পড়েছেন যে বিভিন্ন পত্রিকাগুলোতে লেখা বেরিয়েছে, বিভিন্ন পেপারে বেরিয়েছে, বিভিন্ন ওয়েব জার্নালেও বেরিয়েছে। যে আমি ওখানে একটা কথাই বলেছি যে ভাগ্য মাঝে মাঝে কি হয়, ভাগ্যের তো পা নেই, ভাগ্য তো মাথায় থাকে। ফলে ভাগ্যকে তো হেঁটে আসতে হবে। হেঁটে না আসলে পরে আপনার পর্যন্ত ভাগ্য পৌঁছবে কি করে? তার জন্য পরিশ্রমটা প্রয়োজন। এবং পরিশ্রম করবার পরেও যখন আপনারা রেজাল্ট পাচ্ছেন না, তখন জ্যোতিষী শরণাপন্ন হওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাহলে এইভাবেই চলে বিষয়টা। ফোন নিতে শুরু করি তাহলে। কথা হবে আজকে ফেমাস দিন 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তাকে অনেক শ্রদ্ধা প্রণাম। দেশবাসী অবশ্যই উদযাপন করছে এই দিনটি এবং আমরাও অবশ্যই তাকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে শুরু করলাম। ফেমাস দিনে আপনারাও যারা পাবেন লাকি নিশ্চয়ই 12ই জানুয়ারি আজকে। অবশ্যই আপনারা ফোনে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। কে আছেন বলুন? হ্যালো, মুর্শিদাবাদ থেকে বলুন। ডেট অফ বার্থটা 1987 সাল 13ই নভেম্বর। 13ই নভেম্বর? 13ই নভেম্বর 87? 1987 সাল 13ই নভেম্বর। আচ্ছা, সময়টা? সন্ধে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। প্রোগ্রাম নিয়মিত ফলো করছেন তো? হ্যালো, প্রোগ্রাম নিয়মিত ফলো করছেন? টিভি ভলিউম কমান, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, ঠিক আছে? পরে প্রোগ্রামটা ইউটিউবে থাকবে। সোনার বাংলা ইউটিউব লিখলেই আপনারা নীলাদ্রি নারায়ণ বাসু লিখলেই পেয়ে যাবেন প্রোগ্রামটা। আবার পরে আবার শুনে নিতে পারবেন স্মার্টফোনে, ইউটিউবে। আচ্ছা, এখন মন দিয়ে ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? কেরিয়ার নিয়ে জানবেন, কাজকর্ম নিয়ে জানবেন। 36 বছর বয়স। আচ্ছা, শুনুন। কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, জন্ম তারিখ ঠিকঠাক বলেছেন তো? 13/11/87, তাই তো? হ্যাঁ, 2087 আসেনি। 1900টা আপনি জোর দিচ্ছেন, 1900 হবেই, 2087 আসেনি এখনো, বুঝেছেন? 1987 তো হবে। আর 87 মানে এখন আপনার 36 প্লাস, 36 ক্রস করে গেছেন নভেম্বরে, 35 নয়। এবার মন দিয়ে শুনুন, 23 সালে নভেম্বরে আপনি 36 পার করে গেছেন। আচ্ছা, এবার শুনে নিন। সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে যে কেরিয়ারের ক্ষেত্রে কি করে, আমি বললাম যে আপনার কেরিয়ার নিয়ে প্রশ্ন। কেরিয়ারে এখনো স্থায়ীকরণ কিছু হয়নি, তাই তো? স্টেবল কিছু হয়নি। কি করছেন এখন বাই প্রফেশন? এখন কিছু করছি, চাকরির চেষ্টা করে যাচ্ছে।
না আমি দিতে হবে। মানে একদমই কিছু করছেন না, নিট বাড়িতে বসে আছেন? হ্যাঁ হ্যাঁ ইস কিছু কতগুলো করতে বছর হবে তো, পার হয়ে নষ্ট গেছে। হচ্ছে তো সময়টা। কিছু তো করুন, দেখে নিচ্ছেন আদৌ হবে কিনা চাকরি। না, তার চেয়ে বড় কথা আছে, চাকরির চেয়ে বড় কথা আপনার মধ্যে যেটা বলবো, জন্ম ছকটাতে সমস্যা রয়েছে। এটার সমাধান না করে আপনি দৌড়চ্ছেন, সেটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার পাটা ভাঙা, আর আপনি চিন্তা করছেন 100 মিটার রেসে আপনি একটা ভালো জায়গা পাবেন। আগে পাটা ভালো করে আপনি ঠিক করুন, অর্থাৎ আপনার জন্ম ছকের যে সমস্যা রয়েছে সেটা ঠিক করুন। আপনি কালকে আমাকে একটু ফোন করে নেবেন 11টা থেকে 12টার মধ্যে। আপনার জন্য এটা সুখবর, যেটা দাদা একটু পরে অ্যানাউন্স করবে। 11টা থেকে 12টা 1 জানুয়ারিতে যে সুযোগটা আপনাদের জন্য ছিল, কালও আছে, কালকেও আছে, সকাল 11টা থেকে 12টা ফ্রিতে কথা বলবেন, সবাই ফ্রিতে। একদম। যারা লাইন পাবেন না আজকে, কাল সকাল 11টা থেকে 12টা ফ্রিতে মোবাইল নাম্বার, রেড বক্সের নাম্বার লিখে নিন, ওখানে ফোন করে কথা বলবেন। আপনি প্রতিকার করান দাদা, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার এগোনোটা একটু মুশকিল আছে। অ্যাকর্ডিং টু জন্মছক, অ্যাকর্ডিং টু ইয়োর হরোস্কোপ একটু প্রবলেম আছে, যার জন্য হয়নি আপনার এখনো কিছু। 36 প্লাস। সরকারি কাজ হবে হয়েছে। কি বলবো, সরকারি চাকরির যোগ আছে কিনা নেই। ওটা নিয়ে মানে আপনি একটু যোগাযোগ আরো করে নিন। চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই, আপনি আসুন ছকটা দেখে। অনলাইনে এখন তো প্রতিকার করে মুর্শিদাবাদ দিই। থেকে আসতে হবে না হ্যাঁ, কলকাতায়, কি দরকার, ঠিক আছে। অনলাইনে কথা বলে নিন, ঠিক আছে। মানবতার চাকরি হয়েছে। আপনি কালকে ফোন করুন 11টা থেকে 12টার মধ্যে, ঠিক আছে? সিরিয়াস হয়ে নিন, কারণ 36 প্লাস কিছু করছেন না, মাঝ না, মাঝ চলে খুব এসছে। কষ্টকর, মানে হ্যাঁ। জানি না আপনাকে 60 অবধি এই কাজকর্ম যন্ত্রণা করতে ভোগায় পারবেন। কেন, বা মানে এই যন্ত্রণা ভোগায় কি ভোগায় না। হ্যাঁ, একটা মেন্টাল চাপ এসে যায় কিন্তু। অবশ্যই এটা একটা ব্যাপার। হ্যাঁ, 36 মানে আর 60 বছর অবধি কর্মক্ষমতা, কিছু তো করা উচিত, তাই না? এরপর তো তবে বয়সও কিছুদিন বাড়বে। পরে আর প্রাইভেট ফার্ম গুলো জব নিতে নিতে চাইবে চায় না, না, নিতে বয়স বেশি চাইবে হয়ে গেছে বলে বাতিল করে দেয়, এটাও একটা সমস্যা। আপনি একটু পরামর্শ নিয়ে নিন মুর্শিদাবাদ থেকে। কালকে ফোন করবেন যারা আজকে লাইভে পাচ্ছেন না, 11টা থেকে 12টা কাল সকালে সবার জন্য 1 জানুয়ারিতে ফ্রিতে আপনারা জানতে পেরেছেন, কালও জানতে পারবেন। ওই রেড বক্সের নাম্বারটা লিখুন, এবং অনেকে কাজও করিয়েছেন, করিয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা একটা আমার কাছ থেকে গাইডেন্স নিয়ে সেই মতো কাজও করিয়েছেন বহুলা অবস্থায়, এটাও একটা ভালো জিনিস। ফলে যোগাযোগ করুন, আমি তো রয়েছি, টেনশন করার কিছু। রেড বক্সের নাম্বারে কিন্তু 9007529824 নাম আর ওই লাল বক্সের নাম্বারটা লিখে রাখুন। কাল সকাল 11টা থেকে 12টা যারা এখন লাইভে পাবেন না, একটা প্রশ্নের উত্তর জেনে নেবেন কালকে, সবাই ফোন করতে পারবেন। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যালো, বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমার জন্য নাম আর জন্ম তারিখ? বিজয়া দত্ত, 15/1/79। 15/1/79। সময়? ভোর 3:30। ভোরবেলা 3:30। কোথায়? এক হ্যাঁ, 15 জানুয়ারি। বাড়িতেই হয়েছে। বাড়িতে মানে বর্ধমানে জেলাটা বললেই হবে। হ্যাঁ, ভোর সাড়ে- ভোর 3:30। হ্যাঁ, আচ্ছা, বলুন কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে আমার শরীর কেমন যাবে, আর একটা মামলা চলছে। মামলা চলছে আর শরীরটা। আচ্ছা, যেটা দুটো জিনিস জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, বাড়িতেও কিন্তু বকুল অমাবস্যায় পুজো হয়েছে খুব সুন্দরভাবে, আমরা সোশ্যাল মিডিয়ায় ছবিও দেখেছি, আপনার টিভিতেও দেখুন সবকিছু। ক্লিপিংসটা আগামী দিনে দেখতে পাবেন, আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে, হ্যাঁ। আচ্ছা, যেটা বলবো সেটা হচ্ছে যে মানুষের সঙ্গে হঠাৎ করেই ভুল বোঝাবুঝি আর সমস্যা, মানে হঠাৎ করেই কিছু আপনি হয়তো যেটা বলেননি সেটাকে মানুষ খারাপ ভাবে ধরে নিয়ে সেই নিয়ে একটু ঝগড়া অশান্তি সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরকম ঘটেছে আপনার সঙ্গে? না না, এখন কিছু ভাবছি। মানে আপনাকে ভুল বোঝাবুঝি হয়েছে বা ওই ধরনের প্রবলেম হয়েছে, সেখান থেকে বিষয়টা জটিল হয়ে গেছে, থানা পুলিশ কোর্ট কাছারি অবধি পৌঁছেছে, এরকম হয়নি? হ্যাঁ, কেসটার ব্যাপারে বলছেন তো? হ্যাঁ, ওটাই হচ্ছে। এটাই তো বললাম, মানে মানতে চাইছে না, মানতে চাইছে না। হ্যাঁ, তার মানে তো আপনার কনফ্লিক্ট হচ্ছে না, কনফ্লিক্ট অফ থটস বলে একে। হ্যাঁ, তো সেটাই আমি ভাবছিলাম যে আপনি বলছেন এরকম হয়নি, অথচ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি জন্মছকটায় সমস্যা রয়েছে। যাকে লাল প্রবাল পড়ে আছেন আপনি? না না না, আচ্ছা, একদমই পড়বেন না। অনেকে হয়তো বলবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য লাল প্রবালের প্রয়োজন হয়েছে, না, আপনার এটা প্রয়োজন নেই। যেটা বলবো সেটা হচ্ছে যে মানতে চাইছে না, এটার চেয়ে বড় কথা হচ্ছে আপনি যে মামলাটায় জড়িয়ে আছেন এই মামলাটা অনেক দিন চলবে, ঠিক আছে?
হ্যাঁ, কারণ হচ্ছে আপনার জন্মছকেই সেটার বীজ পোঁতা ছিল, ফলে বীজ পোঁতা রয়েছে, তার গাছ হয়ে গেছে এখন, বুঝতে পেরেছেন? ফলে এটা নিয়ে একটুখানি পজিটিভলি চিন্তা ভাবনা করতে হবে, এটার জন্য আলাদা করে যোগাযোগ করবেন, ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? বলছি যে এটা কি জিততে পারবো, এরকম কিছু ছকে আছে? আর যেটার চেয়ে বড় কথা হচ্ছে এটা আরো আমি যেটা দেখতে পাচ্ছি অন্তত বছর 15 টানবে বা 10 বছর তো টানবেই টানবে, এটা একটা বড় ব্যাপার। কেটে গেছে 8 বছরের উপর হয়ে। এই আরো আরো দেখেছেন? আরো সময়। তাহলে পরে জ্যোতিষী মামলার নম্বর নেওয়ার দরকার পড়ে না, কি দারুণ বিচার, জ্যোতিষীর অন্য কিছু prediction। প্রয়োজন পড়ে না, জ্যোতিষী বলে দিয়েছে। ফলে 15 বছর থেকে 8 বছর হয়েছে, এখনো 7 বছর বাকি রয়েছে, ফলে সেই পর্যন্ত আরো কষ্ট ভোগ না করে যত দ্রুত সম্ভব বলুন। বলছি আমাদের এটা মানে শেষের দিকে হয়ে যাচ্ছে, মানে সাক্ষী উঠে গেছে, মানে সেগুলো এই 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 আলোচনাগুলো টিভিতে সময় সাপেক্ষ এগুলো। করে নেবে না, পরে একটু আপনি ফোন করে নেবেন। যোগাযোগ করবেন, ঠিক আছে? ঠিক আছে। কারণ আপনার প্রতিকার নিতেই হবে, আর নালে পরে কষ্ট ভোগ করতে হবে। এবার পছন্দ আপনার। একটু যোগাযোগ করে নেবেন। বর্ধমান থেকে যিনি ফোন করলেন, লাল বক্সের নাম্বার। হয় কি খুব হ্যাঁ। ভালো করে একটা সূক্ষ্ম বিচারে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আপনার জন্মছকে রাহুর পজিশন ভালো নয়, তার সঙ্গে সঙ্গে কেতু গ্রহ এমন একটা জায়গায় বসেছে, যেহেতু রাহুর পজিশন ভালো নয়, উল্টো দিকে কেতু বসে আছে, যেহেতু এরা 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলে, তাই জন্য উল্টো দিকে কেতুও ভালো জায়গায় নেই। এবার মঙ্গলের একটা দৃষ্টি ভুলবশত কেতুর উপর পড়ে গেল, লং লাস্টিং রিলেশনশিপ নিয়ে প্রবলেম, পারিবারিক জীবনে অশান্তি, তার সঙ্গে সঙ্গে ভুলভাল কেস মামলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার নির্ভর করছে আপনার জন্মছকের অন্য গ্রহগুলো কতটা পাওয়ারফুল, যে আপনাকে এই সমস্যা থেকে একটা হয় অনেকেই ভুল মামলা মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়, 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে তারা সেখান থেকে বেরিয়ে আসে। কিছু কিছু মামলা হয় যেগুলো মিটতে চায় না, অনেকেরই দেখবেন মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে 3 মাস 6 মাসের মধ্যে, অনেকের আবার 8 বছর 10 বছর ধরে মামলা চলছে, মেটার নাম নেই। তাহলে এইগুলো কিন্তু জন্ম ছকেই এটার বীজ পোতা থাকে। বারবার ওই জন্য বলি যে বার্থ চার্টটা ঠিকঠাক করে দেখলে 90% সলিউশন ওখান থেকেই করে দেওয়া সম্ভব, বাদ বাকি 10% তো ভগবানের হাতে। বাস এটার উপরে কাজ করতে হবে, এটার উপর কাজ করলেই ডিটেলসটা বা রেজাল্টটা আপনারা পেতে শুরু করবেন, ঠিক আছে? পরামর্শ খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দেন, পরামর্শ দেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রিনারায়ণ বাসু। লিখে রাখুন। আমাকে একজন বলল, দাদা আপনার প্রতিকার আমার হাজবেন্ড পড়ে শুয়েছিল, রাত্রিবেলা অফিস থেকে ফিরে 8টার সময় পড়েছে, আর সমস্যা ছিল সে ভুলভাল স্বপ্ন দেখতো ঘুমের মধ্যে, এবং রাত্রিরে ঘুম ভালো হতো না। যেদিন পড়েছে তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে বলছে দাদার প্রতিকার খুব ভালো, দাদাকে একটা ফোন করো, আমি নিজে কথা বলবো। সকালবেলা 8:30 9টা নাগাদ ফোন আসছে, আমি ফোনে কথা বলছি, উনি বলছেন দাদা আপনাকে অনেক ধন্যবাদ, কালকে আমার জীবনের আমি সর্বশ্রেষ্ঠ ঘুম ঘুমিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে মারাত্মক ভালো একটা স্বপ্নও দেখেছি, যেটা আগামী দিনে মনে হচ্ছে আমি কমপ্লিট করে ফেলতে পারবো। ফলে যার আগে ঘুমোতে গেলে ভয় লাগতো, প্রতিকার ধারণের 4 থেকে 6 ঘন্টার মধ্যে সে ভালো ফলাফল পাচ্ছে। তাহলে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, ঠিক আছে? তাহলে সেই কারণে সময় নিয়ে অবশ্যই যোগাযোগ করুন। কালকে 1 ঘন্টা আপনাদের জন্য যে কোনো একটা প্রশ্ন অবশ্যই আসবেন, বলবেন। আর একটা কথা বলি, অমুক জ্যোতিষীর কাছে গেছিলাম, কোনো কাজ হয়নি, হ্যান ত্যান, এই ধরনের অভিযোগ শুনবার জন্য আমি বসে নেই। কারণ আমার ওই 1 ঘন্টায় 45 জন ফোন করে, গতবারে করেছে, হয়তো কালকে আরো বেশি জন করবে। 5 জানুয়ারিতে 45 জন ফোন করেছে, আমি 17 জনের সঙ্গে কথা বলতে পেরেছি। তাহলে আপনি আপনার সমস্যাটা বলবেন, আমার থেকে সমাধান শুনবেন। কোন জ্যোতিষী আপনাকে ভুল প্রতিকার দিয়েছে বা তার প্রতিকারে কাজ হয়নি, এই অভিযোগ শুনবার জন্য আমি বসে নেই। আমার ওটা কমপ্লেন ফোরাম নয়, আমার ওটা হেল্পিং ফোরাম, পরিষ্কার কথা। ফলে ভুল কার হয়েছে কি হয়েছে এত বিচার করবার প্রয়োজন নেই। যদি মনে করছেন আমার কাছে আসলে আপনার কাজ হবে, আপনার আমার উপরে ভরসা রয়েছে, আসুন কাজ করুন। আর যদি মনে হচ্ছে না বুঝতে পারছি না কিছু, একদমই ফোন করবার দরকার নেই, টিভিতে আমার প্রোগ্রামও দেখবার দরকার নেই। কারণ আপনাদের 2-4 জন বাদেও আমার প্রচুর ফ্যান ফলোইং রয়েছে, যারা প্রত্যেকেই কিন্তু সাউথ কলকাতা থেকে। আমি বুঝে গেছি যে সাউথ কলকাতায় কত লোক আমার, শুধুমাত্র দক্ষিণ কলকাতা থেকে কত লোক সোনার বাংলা টিভি চ্যানেলে আমার প্রোগ্রাম দেখে, যারা ওখানে পৌঁছেছিল এক্সিবিশনে এবং আমাকে বলেছে দাদা আমরা সোনার বাংলা থেকে এসেছি। ফলে এখানেই বোঝা যায় কোন লেভেলে মানুষজন আমাকে ভালোবাসে। ফলে যাদের মনে হচ্ছে কাজ হবে হবে না এক্সেট্রা এক্সেট্রা, আপনারা আসার প্রয়োজন নেই। আগামী দিনে যখন সব জায়গা ঘুরে নেবেন,
মানুষের একটা হ্যাবিট হয়ে গেছে এখন যে দেখি এখানে, দেখি ওখানে, দেখি ওখানে, সব জায়গায় ঘুরে নিন, দিনের শেষে আমি রয়েছি, ঠিক আছে, অসুবিধা নেই। আর আমার কাছে এসে অভিযোগ করবার কোনো প্রয়োজন নেই যে অমুকের কাছে গেছিলাম, কাজ হয়নি। আমাকে আসুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলুন, বসে বলে আপনার একটা প্রশ্ন রাখুন, আমি বলে দেবো। 1 ঘন্টা সেশন, ফলে সেখানে আমি চেষ্টা করি ম্যাক্সিমাম মানুষকে সেরে দেওয়ার, ঠিক আছে। ঠিক, আপনার রেড বক্সের নাম্বার লিখুন, সবাই কথা বলবেন অনুষ্ঠানের পর তো রাত 10টা অবধি। কালকে কিন্তু আবার 1 ঘন্টা ফ্রি কনসালটেন্সি, 11টা যারা থেকে পাচ্ছেন 12টা। না, সকাল 11টা থেকে 12টা সকালবেলা লাল বক্সের পার্সোনাল নাম্বারে 1 ঘন্টা কথা বলে নেবেন, একটা প্রশ্নের উত্তর জেনে নেবেন। আজকে যারা লাইভে পাচ্ছেন না, লাইভের মতোই কাল সকাল 11টা থেকে 12টা 1 ঘন্টা একটা প্রশ্নের উত্তর লাল বক্সের মোবাইলে কাপুরের সঙ্গে ফটো, হ্যাঁ, শক্তি কাপুর বলিউড স্টার, তার সঙ্গে ছবি, বিভিন্ন সেলিব্রিটিদের সাথে তার ছবি, তারা কনসাল্ট করান তাকে এবং বিভিন্ন অ্যাওয়ার্ড সেরিমনিতে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, বিদেশেও সেগুলোর ছবিও আমরা দেখাই সব সময়। ইন্ডো থাইল্যান্ড রাষ্ট্র পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022-এ পেয়েছেন, ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022-এ, শ্রেষ্ঠ জ্যোতিষী 2021-এ হিন্দুস্তান টাইমসের বিচারে পেয়েছেন এবং বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021 শ্রেষ্ঠ জ্যোতিষী ও আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন তিনি। সমস্ত আপডেট তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রোয় পাবেন, ফেসবুকেও তার নাম দিয়ে সার্চ করুন। কামাখ্যায় প্রত্যেক 6 মাস অন্তর যান, সেই ছবিও আমরা বারবার দেখাই। বিভিন্ন সমস্যার সমাধানে ক্রিয়াকর্ম করার জন্য কামাখ্যায় ছুটে যেতে হয় তাকে। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। কোথা থেকে বলছেন? আমি ঝাপুরিয়া থেকে বলছি। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ। মেয়ের নাম রীতা পাল, হ্যাঁ 22/12/98। হ্যাঁ 22/12/98, ঠিক আছে। সময়? দুপুর 3:45। দুপুরবেলা কলকাতাতেই জন্ম। 3:45। আচ্ছা, কি প্রশ্ন? কি জানবেন বলুন। মেয়ে একটু চাকরি খুঁজছে, বিএড কমপ্লিট করেছেন, চাকরি বিএড যোগাযোগ আছে নাকি? বিএড যোগাযোগ আর চাকরি, বিএড করেছে, টিচিং এর জব পাবে কিনা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, যেটা বলবো সেটা হচ্ছে যে মেয়ের হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা একটু জেদি প্রকৃতির। আচ্ছা বাবা, আচ্ছা। দেখেছেন, এইটার সমস্যার সমাধান করতে হবে। দেখতেই পাচ্ছি না, একদম ঝিঝিঝি হচ্ছে। হ্যাঁ, আপনি এটা যখন রেকর্ডেড ভার্সন আসবে তখন দেখে নেবেন ইউটিউবে প্রোগ্রামের পরেই দেখতে পাবেন। আর একটা হচ্ছে যে আপনার মেয়ের ছকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে চতুর্থে রাহু রয়েছে এবং সঙ্গে চতুর্থে রাহু বসলে দশমে কেতু বসে। দশমের কেতু যে সমস্যাটা করে সেটা হচ্ছে জীবনে না কখনো স্থায়ীকরণ হতে দেয় না, ফলে এই দশমের কেতুর একটু প্রতিকারের প্রয়োজন রয়েছে। এবং তার পাশাপাশি শরীর ওয়াইজও কিন্তু খুব একটা ভালো আপনার মেয়ের শরীর যাবে না। এরকম কিছু সমস্যা ফেস করছে এখন। মোটামুটি ঠিকই আছে। সমস্যা শুরু হলে পরে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন, ঠিক আছে? অবশ্যই। ওটার জন্য আলাদা করে যোগাযোগ করতে হবে, কারণ ওটা প্রতিকার প্রয়োজন, কারণ দশমে কেতু মানে ডিভোর্সের সম্ভাবনা থাকে। একটু যোগাযোগ করে নেবেন প্লিজ। রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা। কে আছেন বলুন। শুধুমাত্র যে মঙ্গল থাকলেই খারাপ জায়গা, সঙ্গে থাকুন, একটু ফোনের সঙ্গে থাকুন। হ্যাঁ, শুধুমাত্র জন্মছকে মঙ্গল খারাপ থাকলেই যে ডিভোর্সের সম্ভাবনা থাকে তা কিন্তু নয়। আরো বেশ কিছু গ্রহ আছে যেগুলো ঠিক মতন পজিশনিং এ না থাকলে পরে কিন্তু বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হয়। কি মহিলাদের ক্ষেত্রে দশম ঘরটাকে বলা হয় শ্বশুর বাড়ির বা মানুষদের সঙ্গে কেমন সম্পর্ক থাকবে সেটার থেকে বিচার করা হয়, আর চতুর্থ ঘরটাকে বিচার করা হয় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে। ফলে সেখানে দশম ঘরে যখনই কোনো ক্রূর গ্রহ বসছে, মঙ্গল বসছে, শনি বসছে, রাহু বসছে, কেতু বসছে, তখন কি হয় শ্বশুর বাড়ির মানুষজনদের সঙ্গে না ঠিকঠাক মিলমিশ হয় না। মানে অনেকেই আমার কাছে সেটা রিপোর্ট করেন যে দাদা হাজবেন্ডের সঙ্গে রিলেশনশিপটা ঠিক আছে, প্রবলেম হলো শ্বশুর বাড়ির মানুষজনদের যতই মন রাখার চেষ্টা করি তারা কিছুই শোনে না। এই সমস্যাটা কিন্তু প্রতিকার না হলে পরে এটা একটা সময় পরে গিয়ে ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায়। বিয়ের পরে মহিলাদের ক্ষেত্রে, বিয়ের আগে এটা কিরকম সমস্যা দেয়? বিয়ের আগে যে সমস্যা দেয় সেটা হচ্ছে যে আপনার যার সঙ্গে রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপে ক্রমাগত ঝগড়া হবে এবং তারপর ওই সুষ্ঠু সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনা চলতে থাকবে। এই সমস্যাগুলোর সমাধান যত দ্রুত করা যাবে তত কিন্তু ভালো। এবং খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জাতক জাতিকারই দশম ঘর কিন্তু কেরিয়ারকেও
রিপ্রেজেন্ট করে। ফলে সেই ঘরে ক্রূর গ্রহ মানে কেরিয়ার কখনোই স্টেবল হবে না। এই যে উনি বিএড করে বসে রয়েছেন, এবং এই বিএড করে বসে থাকবার পর এই বসে থাকার পর্যায়ে চলতেই থাকবে যতক্ষণ না উনি প্রতিকার করছেন। কারণ ওই জায়গায় কখনোই কেতু স্থায়ীকরণের সুযোগ দেবে না। সব সময় ওই টিচিং জব হোক বা অন্য কোনো জব হোক, 6 মাসের জন্য, 1 বছরের জন্য, বা হয়তো লং টার্ম একই কোম্পানিতে বা একই স্কুলে চাকরি করলো কিন্তু পার্ট টাইম হিসেবে। ফলে পার্ট টাইমটাকে ফুল টাইমে আনবার জন্য অবশ্যই আপনাদেরও যাদের জন্মছকে দশম ঘরটায় এই ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তারা ইমিডিয়েট প্রতিকার করুন। এবং খেয়াল রাখতে হবে প্রতিকারের ক্ষেত্রে শুধুমাত্র দুটো পাথর পরে ফেললাম তাহলে পরে হবে না, এটাকে পঞ্চমকার প্রতিকারের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। কারণ পঞ্চমকার প্রতিকার না হলে আপনাদের খরচ বেশি হবে কিন্তু কাঙ্ক্ষিত ফল লাভ হবে না, এটা একটা ব্যাপার। আপনি দুটো গাছ কিনে আনতে পারেন, আপনি দুটো গাছ, এখন তো শীতের মরশুম, আমরা সবাই গাছ কিনে আনি, আপনি দুটো গাছ কিনে এনে বসালেন আর সারি, তাতে শুধু আপনারা জল দিয়ে যাচ্ছেন, কোন রকম গাছের খাবার সার এসব দিচ্ছেন না, তাকে পরিচর্যা করছেন না, সঠিক আলো দিচ্ছেন না, তাহলে পরে কিন্তু দেখবেন ক্রমাগত গাছের গ্রোথটা খারাপ হতে শুরু করবে। একটা সময় পর সেই গাছগুলো মারা যাবে। আমাদেরও জন্মছককে শুধুমাত্র পাথর পরিয়ে ব্যালেন্স করবার চেয়ে পঞ্চমকার প্রতিকারের মধ্যে রাখলে কি হয়, সঠিক নারিশমেন্টটা পাওয়া যায়। এবং সেটার ক্ষেত্রে যে ব্যক্তি অগ্রগণ্য, যার কাছ থেকে বর্তমানে অনেক জ্যোতিষী ট্রেনিং নিচ্ছেন, তার নাম নীলাদ্রি নারায়ণ বসু। ফলে নিশ্চিন্তে আসুন, বাদ বাকিটা আমার উপর ছেড়ে দিন। ওই যে বললাম, রাতে পড়ে শোবেন, তারপর ঘুমের মধ্যেই বুঝতে পারবেন যে আপনার প্রতিকার আপনাকে কত পজিটিভিটি দিচ্ছে। এটা একটা ব্যাপার। বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ, আমি চুচুড়া থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। চুচুড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন জন্ম তারিখ। 2004 18 সেপ্টেম্বর। 18 সেপ্টেম্বর। হুম, সময় 1:55। রাত্রিবেলা না দিনের বেলা? দিন, শনিবার। 1:55। কি জানতে চান? কি প্রশ্ন বলুন? ওর লাইফটা কিভাবে যাবে, ও তো মানে পড়াশোনার বিষয়ে একটু জানতে চাইছি। কি পড়ে এখন? ওই উচ্চ মাধ্যমিক দিল। আচ্ছা, মাঝে মধ্যেই যে কোনো কাজেই ওর খুব বাধা আসার একটা সম্ভাবনা রয়েছে। এই বাধাটা আপনারা খেয়াল করেছেন? এই বাধাটার জন্যই কিন্তু ওর পড়াশোনা বলুন বা অন্যান্য কাজকর্ম, আগামী দিনে তো কর্মজীবনে যাবে, সেখানে কিন্তু একটু বাধা পেয়ে পেয়েই ওকে এগোতে হবে। বুঝতে পেরেছেন? আর ছেলে আপনাদের সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে ওর পড়াশোনা করে ঠিকই, সময়ও দেয় ঠিকই, কিন্তু নম্বর কিছুটা সব বরাবরই কম পাচ্ছে, তাই তো? এই সমস্যাগুলোর একটু সমাধান করতে হবে, না হলে পরে কিন্তু আগামী দিনে সমস্যা। বুঝতে পেরেছেন? আগামী দিনে উচ্চশিক্ষার যোগ রয়েছে, জন্মছকের এই যে কালসর্প দোষ রয়েছে এবং গ্রহণ দোষ রয়েছে, এই দুটোর প্রতিকার ইমিডিয়েট করে নিন, তাহলে পরে কিন্তু খুব ব্রাইট ফিউচার আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? পড়াশোনা করানোর জন্যই আমি বললাম যে একটু জন্মছকে প্রতিকার প্রয়োজন, কারণ এত বাধা নিয়ে চলবে কি করে, বয়স তো অল্প। ঠিক আছে? আপনি পারলে লিলুয়া চলে আসবেন চুচুড়া থেকে, অথবা অনলাইনে ফোনে কথা বলে নিন। ঠিক আছে? লাল, কালকে ফোন করে নিন। ঠিক আছে? লাল বক্সের নাম্বারটা লিখুন, লাল বক্সের নাম্বার সবাই লিখে নিন। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট একটা, অনেকেই ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন, আমাকে অপারেটররা বলছিল যে দাদা ইয়েটা কবে, মকর সংক্রান্তিটা কবে? মকর সংক্রান্তি পালিত হবে 15ই জানুয়ারি। আচ্ছা, কারণ 14 জানুয়ারি মধ্যরাত্রি, অর্থাৎ ইংরেজি মতে তখন 15 জানুয়ারি হয়ে গেছে, 2:54 রাত্রিবেলা, অর্থাৎ এম এর সময় সূর্যের গোচর হচ্ছে ধনু রাশি থেকে মকর রাশিতে। ফলে সেই সময়তেই মকর সংক্রান্তি পরের দিন যখন সূর্যোদয় হবে তখন পালন করা হবে। লাল বক্সের নাম্বার লিখুন। আজ যারা ফোনে পেলেন না, কাল সকাল 11টা থেকে 12টা কথা বলবেন লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে। আর যাদের ডেট অফ বার্থ আছে তারাই ফোন করবে না। ঠিক।
আজকে তো এই পর্যন্তই, আর অনলাইনে শেখানো হচ্ছে, কনসালটেন্সিও দেওয়া হচ্ছে কাল সকাল 11টা থেকে 12টা। এখন এখানে ফোন করে আর লাভ নেই, আপনারা রেড বক্সের নাম্বারটা লিখুন, কাল সকাল 11টা থেকে 12টা লাইভের মতোই একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। 9007529824 আর হাওড়া চালকিয়া তো চেম্বার। প্রতিদিন অনলাইনেও প্রচুর মানুষ দেখাচ্ছেন, আপনারা যোগাযোগ করুন। সোমবার শুক্র রাত 8:30টায় লাইভ প্রোগ্রাম সোনার বাংলায় দেখবেন। ইউটিউবে এখনই প্রোগ্রাম থাকবে, একটু পর থেকে দেখতে পাবেন। সোনার বাংলা গিয়ে নীলাদ্রি নারায়ণ বাসু লিখলেই প্রোগ্রামটা পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ। শেষ করলাম।